তো গুড মর্নিং গাইজ, আমি অর্ক আউটলাসের তরফ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বেসিক্যালি আমি আজকে যাচ্ছি এক্সপালসের এক্সট্রাক্সের যে ইভেন্ট সেটাতে। আর 8টা থেকে ইভেন্ট, এখন বাজে 6:30। 7টার সময় মিট করতে হবে বন্ধুদের সাথে, তারপর ওখান থেকে যাব। তো এমনি লেট হয়ে গেছি, তো চলো দেখা হচ্ছে একেবারে মোটর ব্লগিং সেট আপে। তো এসে গেলাম মোটর ব্লগিং সেট আপে। আর এখন আমরা যাচ্ছি ভ্যান্ডালুর বলে একটা জায়গাতে, ওখানে এদিকে একটা জু আছে বড়, সেই ওখানেই মিটিং পয়েন্ট আমাদের 7টার সময়। এখন মোটামুটি 6:45 মতো বাজে। আর আমি একবার স্টার্টও করে ফেলেছিলাম, গিয়ে আবার বাইক থামিয়ে ওপরে গিয়ে গোপ্রোর যে পিনটা আছে মাইকের, সেটাই আনতে ভুলে গেছিলাম, সেই জন্য আমাকে আবার ওপরে যেতে হয়েছিল। তো সেই জন্য আবার দেরি হয়ে গেল 5 মিনিট মতো। আর এটা আমার জন্য ফার্স্ট কোনো একটা অফরোড ইভেন্ট হতে চলেছে। আগে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার অফরোডিংয়ে, মানে প্রপার ইভেন্টে কোনো এক্সপিরিয়েন্স নেই অফরোডিংয়ে, বাট রিয়েল লাইফে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে আগের বছর, তার আগের বছর যেবার আমরা কোলাখাম গেছিলাম, নর্থ বেঙ্গল গেছিলাম যখন, তখন কোলাখাম গেছিলাম 2022-এ, আর 2023-এ যখন গেলাম মেঘালয় সেই জায়গাতে। যাই হোক, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এর আগের বার বাইকের ইভেন্ট বলতে গেলে আমি একমাত্র অ্যাটেন্ড করেছি ইয়ামাহা রেস ডে, যেখানে আমি ম্যাড্রাস ইন্টারন্যাশনাল সার্কিটে আমি বাইক চালিয়েছিলাম। ওটা একটা ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে বলতে পারো ইন দিস বাইকিং ওয়ার্ল্ড। তো যাই হোক, ওটার পরে এবার অফরোড একটা ট্রেল। আর আগামী কয়েকটা রাইড খুব সম্ভবত অফরোডই হতে চলেছে, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, কারণ একটু টাইম নিয়ে রাইডটাকে অর্গানাইজ করতে হবে। টাইম, মানি সবই দরকার। তো আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে আমরা কোন রাইডের কথা বলছি। বুঝে গেলে কমেন্ট করে জানাও, বাট এখন আমি ডিসক্লোজ করছি না। তো ধরে নাও এই অফরোডের যে ইভেন্টটা, ওটা একটা পার্ট অফ ট্রেনিং বলতে পারো আমাদের আগের রাইডের জন্য। তো চলো দেখা যাক, এতে কথা হবে। তো ফাইনালি আমরা ইভেন্টে ভেন্যুতে এসে পৌঁছেছি। এখন 8:15-20-25 মতো বাজে। আর আমাদের এইটা লাইন আপ, আপাতত সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে পার্কিং ফুল হয়ে গেছে বলে সবাই সিটি মেরে এদিক ওদিক সরিয়ে দিচ্ছে। আর আপাতত জায়গাটা এরকম, তোমরা দেখে নাও। এখানে সব বাইক রাখা আছে। ইভেন্টের রেজিস্ট্রেশন মানে ওইদিকে করতে হবে। লাল কিছুটা ছাদনা তলা টাইপের কিছু একটা সাজিয়েছে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে ফার্দার কি প্রসেস সেটা দেখাচ্ছি। আর তার সাথে সামনে একটা মিৎসুবিশি পাজেরও অফরোডিং করতে যাচ্ছে। তো যাই হোক, যেরকম হোক সবই দেখাবো তোমাদের, দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। তো আপাতত আমরা রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এখনও স্টার্ট হয়নি, সবাই রাস্তায় ফ্ল্যাগ লাগাচ্ছে যেখান দিয়ে আমরা যাব। তো ওটাই প্রিপারেশান চলছে। আর সামনে 4টে এক্সপালস দাঁড় করানো সাদা রঙের। এখান থেকে বোঝা যাচ্ছে না 2B না 4B, আশা করি 4B হবে। 4B লেখা ছিল, তো 4B হওয়া উচিত। সে যাই হোক, 2B 4B ডাজেন্ট ম্যাটার। এখানে এসছি অফরোডিং করতে, অফরোডটাকে এনজয় করতে। প্রথমবার যেহেতু, সেই জন্য আরও বেশি এক্সাইটেড। তো এই যা। আর সামনে একটা ADV দাঁড় করানো আছে, KTM-এর যদিও বা। এখানে সব রকম বাইকই এসছে, বাট আমাদের চালাতে হবে এক্সপালসই। তো এটা একটা বেশ ভালো ব্যাপার। আর গরমটা আস্তে আস্তে বাড়ছে, তার সাথে জ্যাকেট পরে আছি, বেশ গরম লাগছে। ঠিক আছে, চলো ফার্দার রেজিস্ট্রেশনটা হোক, তারপর আবার জানাচ্ছি।
கரெக்டாக சொல்லி வச்ச மாதிரி நான் ஒரு வண்டி வந்துருக்கேன் கூட அதுதான் இங்கே பக்கத்தில் சர்வீஸ் பண்ணிருக்கோம் அதான் ஓட்டிருக்கோம் তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এই পেছনের এখানে রেজিস্ট্রেশন হলো আর এটা ব্রিফিং সেশন হবে এই জায়গাটাতে আর সামনে বেশ ভালোই অফরোডিং হচ্ছে এই দেখো আসছে 4 জন এমনি জায়গাটা ছোট খুব একটা ভালো না তো এখানে আমাদের এখন ব্রিফিং এরিয়াতে ডাকছে খুব একটা বড় না জায়গাটা ভালো না বলছি সরি আর যাই হোক যেটুকুই হোক এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো সেটাই এনজয় করি আগে তো আরও অনেক কিছু অফরোডিং আসতেই চলেছে নেক্সট ট্রিপে সেটা তোমাদের বলেছি তো বলছে ব্রিফিংয়ের জন্য ডাকছে চলো পরে কথা হবে তো এখন আমি ফায়ার লেগ গার্ডটা পরছি পরে এবার এখানে সব দাঁড়িয়ে আছে এখানে আমাদের যেতে হবে এখন আমার জন্যই ওয়েট করছিল এরা অ্যান্ড এই বাইকটা আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ তো বলছিল বাইকটা ঠিক আছে কিনা একটা হাফ ক্লাচ করা আছে তো যাই হোক ফার্স্ট এক্সপিরিয়েন্স তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে অফরোডিং একটু আস্তে আস্তে চালাচ্ছে এই নতুন হাত অফরোডিংয়ের সেই জন্য কোনো ব্যাপার না এই কিছুদিন আগে তো বেশ ভালো অফরোডিং করছি ভালো স্পিডেই তো রাস্তায় গিয়ে এখনো তো এটাই ছিল আমাদের অফরোডিংয়ের জার্নি তো তোমরা দেখলেই ভিডিওতে কীরকমভাবে আমরা অফরোডিং করলাম আর আপাতত আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে আর এখানে এসে পার্কিং লটে আমি আবার ফিরে এসেছি আর সামনে ওদিকে ইভেন্টটা হচ্ছিলো আর সবাই এখনও লোক আসতে থাকছে আমি জানি না কটা অবধি চললো ইভেন্টটা আমরা সকাল সকাল এসেছিলাম 10টার মধ্যে হয়ে গেছে কমপ্লিট এখন আমরা বসে একটু
চিল করবো, স্ন্যাক্স ফ্যাক্স খাবো, কিছু দিয়েছে গুডিজের মধ্যে, গুডিজ না, ওই একটা সার্টিফিকেট দিয়েছে, তার সাথে ওই খাবার দাবার দিয়েছে কিছু, ওটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। বিকালে আমার একটা প্ল্যান আছে। তো আপাতত ভিডিওটা রাখছি, রাস্তায় বাড়ি ফেরার পথে আবার কথা হবে। টাটা। তো বাড়ি ফিরে এডিট করতে গিয়ে দেখি যে আমার লাস্টের ভয়েসটা রেকর্ডই হয়নি, তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আজকের যেই অফ রোডের এক্সপিরিয়েন্সটা করলাম সেটা দেখে একটা কথাই বলতে পারি যে বাইকটা চালিয়ে সত্যিই মজা আছে। যদি অফ রোড প্রপারলি পাওয়া যায় তো এটাই লিটারেলি মজা করে চালানো যাবে। আর এছাড়া আরও কিছু ভিডিওস আসছে সামনে, তা নেক্সট উইকে আর একটা ইভেন্ট আছে, তো সেটা এখন ডিসক্লোজ করছি না আপাতত। তো ইভেন্টে যাই, কি হচ্ছে না হচ্ছে তারপর না হয় ভিডিও দেব। তো এটাই যা বলার আপাতত। তো যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। আর তাছাড়া সাবস্ক্রাইব বাটন তো আছেই, তোমরা সাবস্ক্রাইবও করে দিও। তো আর কথা বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।